যেটা তোমরা থাইল্যান্ডে গেলেই খাবে, 7-Eleven স্টোরে পাবে বা যে চিপসের মতনই। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই চ্যানেলে আমি জেনারেলি শেয়ার করি আমার ডেইলি ব্লগস, তারপরে কিছু কিছু শর্টসও ভিডিওস শেয়ার করি। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি সেরকম এখন রেগুলার হতে পারছি না এই চ্যানেলে। সো আমি আজই ডিসাইড করলাম যে আমার থাইল্যান্ড ট্রিপে আমি অনেকগুলো শপিং করেছি ব্যাংককে থাকাকালীন। তো ব্যাংকক থেকে আমি কসমেটিক্স, তারপরে ফুড আইটেমস, তারপরে ক্লোদিংও করেছি কিছুটা। তো এখানে আমি শেয়ার করব বেসিক্যালি তোমাদের সাথে কসমেটিক্স আর ক্লোদিং। আমি শেয়ার করব তোমাদের সাথে কসমেটিক্স আর ফুড আইটেমস। ঠিক আছে, চলো আমি এখন শুরু করি। আর সবথেকে বিখ্যাত আইটেম যেটা তোমরা থাইল্যান্ডে গেলেই খাবে সেটা হচ্ছে হলো থাইটি। থাইটি ওখানে সব জায়গায় পাওয়া যায়, ওখানে গরম থাইটিও পাওয়া যায়, প্লাস ঠান্ডা থাইটিও পাওয়া যায়। তো সেই জন্য ওটা যাতে আমি কলকাতায় এসেও এনজয় করতে পারি, তো আমি এই থাইটিটা নিয়ে এসেছি। এই থাইটিটা এটা যে কোনো 7-Eleven স্টোরে পাবে বা যে কোনো স্টোরে, মানে কনভিনিয়েন্স স্টোরে এটা পেয়ে যাবে। তো এটাতে বেসিক্যালি আছে তোমার, একটা আমি খুলেছি, আশা করে খাওয়া হয়েছে কিছুটা। তো এটার মধ্যে আছে ছোট ছোট টি ব্যাগস। এই ব্যাগের মধ্যে এই টি ডাস্টটা আছে। এটাকেও একটা পুটলি বানিয়ে ওটাতে তোমরা বয়েল করে খেতে পারো। সো এটা আমার ফার্স্ট পারচেজ ফ্রম থাইল্যান্ড ফুড আইটেমসে। সেকেন্ড আইটেম যেটা আমি কিনেছি হচ্ছিল এটা এটা ক্র্যাব স্টিক্স বলে। এটা বেসিক্যালি স্ন্যাক্স টাইপের। তো এটা এখনও খোলা হয়নি, সো আমি খেয়ে জানাবো এটা কেমন। সো এটা মেনলি স্পাইসি আর চিপসের মতনই। থার্ড আইটেম হচ্ছে এই কফি প্যাকেট। এটা রেগুলার কফি প্যাকেট, এমন কিছু না, জাস্ট এটা মিক্স করবে দুধের সাথে, বাস কফি রেডি হয়ে যাবে। এটা হচ্ছে তেঁতুলের টক মিষ্টি তেঁতুল। এটাও 7-Eleven থেকে কেনা। তারপরে এটা একটা পিকল, এটা মানে আচার টাইপের। এটা চাটনি, এটা মিষ্টি টাইপের। সো এটা তুমি খাবারের সাথে নিয়ে খেতে পারো। এটাও 7-Eleven থেকে নেওয়া। এটা হচ্ছে চিকেন ফ্লেভার সিজনিং, মানে তুমি যখন কোনো চিকেন আইটেমস বানাচ্ছো ওটার সাথে মিক্স করে ফ্রাই করে খেতে পারো। তারপরে যে কোনো স্যুপ টুপে দিতে পারো। এটা চিকেন সিজনিং পাউডার, মানে চিকেনের ফ্লেভার অ্যাড করবে স্যুপটাতে, বা যে কোনো একটা যে ভেজিটেবলস বা বানাবে, সাইড ডিশ বানালে তখন তুমি এটা দিতে পারো, তো চিকেনের ফ্লেভারটা অ্যাড হবে। এটা হচ্ছে মিন্টস আছে, ওই মেন্থল টাইপের। এটা 7-Eleven থেকে নেওয়া। আর থাইল্যান্ড তো জানো তোমরা সবাই বিখ্যাত সসের জন্য, আর এই সুইট অ্যান্ড চিলি সস নিয়েছি ওখান থেকে। ওখানে সস ভীষণ মানে সস্তা। এই সব সসগুলো তোমরা জেনারেলি ওই স্পেন্সার বা যে কোনো একটা মলে দেখবে, এই সসগুলো প্রচুর দাম হয়, কিন্তু ওখানে অনেক রিজনেবল সসের প্রাইস। তো তোমরা যখন ব্যাংকক যাবে তখন এম করবে এই সসগুলো যদি নিতে পারো, কারণ এই সসগুলো বেশ চাউমিন বলো, রোল বলো, যে কোনো স্ন্যাক্স আইটেমসের সাথে বেশ ভালো যায়। আর আমি কিছু কিছু জিনিস নিয়েছি ফর রিলেটিভদের জন্য, তো সেগুলো ফুড আইটেমসই। তো এই দুটো পপি স্টিক্স নিয়েছি। এটা বেসিক্যালি চকলেট বিস্কিট টাইপের স্টিক্সের মতন। তারপরে টমিয়াম, ওখানে স্যুপ খুব ভালো পাওয়া যায়, সো টমিয়াম স্যুপের এই পেস্টটা নিয়েছি।
তো পেছনে ইনস্ট্রাকশনস দেওয়া আছে কি করে স্যুপটাকে তৈরি করা যায়। তারপরে বুলডগ নিয়ে এসেছি। ওখানে নুডলস অলসো খুব ফেমাস আছে, তোমরা ডিফারেন্ট ফ্লেভার্সের নুডলস ট্রাই করতে পারো ওখানে। প্লাস 7-Eleven-এ দে হ্যাভ হিউজ স্টক অফ ডিফারেন্ট ফ্লেভার্স অফ নুডলস। তারপরে এই বেন্টো এটা অ্যাকচুয়ালি স্ন্যাক্স স্কুইডের। বেলজিয়ান চকলেট নিয়েছি ডিউটি ফ্রি থেকে, ওখানে প্যাক অফ 7 ছিল মনে হয়, বেশ ভালো প্রাইসে পেয়েছিলাম, সো দ্যাট আই ক্যান গিভ টু মাই রিলেটিভস। সো এইগুলো বেশ কনভিনিয়েন্ট টু গিভ ইউর রিলেটিভস, কেন ওখানে খুব সস্তা আর বেশ ভ্যালু প্যাকে পাওয়া যায় অনেকগুলো বার। 7-Eleven-টা হচ্ছে বেসিক্যালি একটা কনভিনিয়েন্স স্টোর। তুমি ওখানে মেকআপ আইটেমস, রেডি টু ইট মিলস, নুডলস, তারপরে সস, মানে যেগুলো তোমার প্রতিদিনের জিনিস সেগুলো তুমি মোটামুটি পেয়ে যাবে ওইখান থেকে। তো আমি কসমেটিক্স যেগুলো কিনেছি সেগুলো একদম ছোট ছোট পাউচ টাইপের কিনেছি। তো ওখানে তোমার অনেক ছোট ছোট পাউচের অপশান আছে কসমেটিক্স আইটেমস ট্রাই করার জন্য। তোমাকে পুরো ফুল সাইজ প্রোডাক্ট কিনতে হবে না, তোমরা ছোট ছোট পাউচ যেগুলো আছে ওগুলো ট্রাই করার পর তুমি একটা ফুল সাইজ প্রোডাক্ট কিনতে পারো। সো আমি ওই জন্য ট্রাই করেছি যত মানে ছোট পাউচ কেনার ডিফারেন্ট প্রোডাক্টসের, যেগুলো আমাদের এখানে অনেক হেভি প্রাইস দিতে হয়, মানে অনেক দাম বেশি এখানে। সো এখানে আমি কি করেছি, ওই জন্য ছোটো ছোটো পাউচ কিনেছি দেখার জন্য যে আমার স্কিনের সাথে স্যুট করে কিনা, আমার ভালো লাগছে কিনা প্রোডাক্টটা। দ্য ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি নিয়েছি সেটা হলো এই লরিয়েলের গ্লাইকলিক অ্যাসিড বেসড ক্রিম ডে ক্রিম। সো আমি এই ডে ক্রিমটা পেয়েছি, সেটা হচ্ছে একদম ট্রাভেল সাইজ, প্লাস এটা তুমি একবার কি 3বার ইউজ করেই মানে বুঝতে পারবে জিনিসটা কেমন। পরে আছে এই ইউভি সানস্ক্রিন, এটা হচ্ছে নিভিয়ার সানস্ক্রিন, এটাও একদম ছোট পাউচে। লিপ গ্লস ছোট পাউচে। তারপরে প্যান্টিনের এটা একটা কন্ডিশনার সর্ট অফ ট্রিটমেন্টের। আমি মোস্টলি নিয়েছি হচ্ছে সানস্ক্রিন, কেন ওখানে অনেক সানস্ক্রিন ছিল যেগুলো আমাদের ইন্ডিয়াতে অনেক দাম। যেমন এই বায়োর সানস্ক্রিনটা, এই সানস্ক্রিনটা ফুল সাইজ কিনতে গেলে প্রচুর দাম লাগে, প্লাস আমি এটাতে ট্রাই করে বুঝতে পারবো যে এটা কেমন প্রোডাক্টটা, তারপর আমি নিতে পারি একটা ফুল সাইজ প্রোডাক্ট। এটা একটা গ্লস, এটাও একটা গ্লস, সব 7-Eleven থেকে নেওয়া। মাস্কারা নিয়েছি লিনের হাইপারকাল, এটা একটা অ্যালোভেরা মাস্ক, এটাও একটা সানস্ক্রিন লরিয়েলের। এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার গ্লুটাথায়নের, এটা লরিয়েলের রিভাইটালিফট ক্রিম, নাইট ক্রিম। আর একটা সানস্ক্রিন, আমি লরিয়েলের প্রায় 4টে মতন সানস্ক্রিনের পাউচ নিয়েছি। আর এটা একটা আইব্রো পেন্সিল, আইব্রো, এটার মধ্যে সব কটাই আছে তোমার 3টে, একটা হচ্ছে ডিফাইনার, একটা স্পুলিও আছে, আর একটা ঠিক করার জন্য একটা আছে ব্রাশ। সো এটা আমি ট্রাই করব পরে। আর ওখানে প্রচুর দোকানে বাম পাওয়া যায়, তেল পাওয়া যায়, মানে অনেক অ্যারোমা থেরাপি আইটেমস পাওয়া যায়। তো আমি এটা নিয়েছি একটা বাম, এটা কোবরা বাম, আর এটা নিয়েছি একটা স্করপিয়ন বাম। তো বেসিক্যালি আমি এগুলো গিফট আইটেমসের জন্য নিয়েছি, তাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এটা একটা মসকিউটো রেপেলেন্ট বাম। তো এগুলো ছিল আমার স্মল পাউচ আইটেমস যেগুলো আমি কিনেছি 7-Eleven থেকে। তো মেজরলি আমি কসমেটিক্সে ইনভেস্ট করেছি ডিউটি ফ্রিতে। তো ডিউটি ফ্রিতে প্রচুর ভালো অফার্স ছিল। সো আমি জেনারেলি ক্লিনিকের ক্রিম ইউজ করি, তো এই সেটটা আমি নিয়েছি। এটার মধ্যে ফুল সাইজ ক্লিনিকের ময়েশ্চারাইজার আছে, আন্ডার আই ক্রিম আছে, একটা ময়েশ্চার স্প্রে আছে। তো এই 3টে কম্বিনেশন করলে বেশ ভালো একটা মানে ময়েশ্চারাইজড এফেক্ট আসে।
তো এইটা আমি দেখেছিলাম নাইকাতে, ইট ওয়াজ ভেরি কস্টলি, বাট ডিউটি ফ্রিতে আমি বেশ ভালো অফারে এই সেটটা পেয়েছি। নেক্সট ডিউটি ফ্রি আইটেম যেটা আমি কিনেছি ইজ দ্য পারফিউম, বারবারি পারফিউম। এটা 50 ml প্রোডাক্ট। ওখানে কসমেটিক্স আইটেমস বলো, মেনলি লাক্সারি ব্র্যান্ডস যেগুলো তোমরা এখানে অনলাইনে প্রচুর দাম থাকে, ডিউটি ফ্রিতে কেউ যদি যায় বা তোমরাও যদি যাও ডিউটি ফ্রি থেকে, কসমেটিক্স শপিংটা কিন্তু খুব ভ্যালুয়েবল। এই বারবারি পারফিউমটা ইজ 50 ml অফ প্রোডাক্ট। সো ইটস দারুণ স্মেল আর পুরো সফিস্টিকেটেড স্মেল এটাতে। তো তোমরা ট্রাই করো ওখান থেকে এই কসমেটিক্সগুলো নেওয়ার। পারফিউমে খুব ভালো অফার্স থাকে, তো তোমরা ওখানে ট্রাই করতে পারো। কিছু কিছু ট্রাভেল সেটস থাকে মার্কস জেকবের, তারপরে ক্লোইরও অনেক সেটস আছে, তো তোমরা ওগুলো দেখতে পারো যে কীরকম। আর ওখানে টেস্টার্স অ্যাভেলেবেল, টেস্টার সব কটা ফ্রেগনেন্সেরই টেস্টার অ্যাভেলেবেল, তো তোমরা টেস্ট করে তোমরা নিতে পারো। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এই সানস্ক্রিনটাও একটা ব্র্যান্ডেড সানস্ক্রিন, এটাও আমি নিয়েছিলাম ডিউটি ফ্রি শপ থেকে, আর এটা ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন। আর কিনেছি আমি এই কটা সোপ। এই সাবানগুলো স্মেলগুলো খুব ভালো, এক একটা সাবানে এক এক রকম স্মেল। আর এরকম যদি ভিডিও বা আরও ডেইলি ব্লগস ভিডিও চাই, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো কেমন টাইপের ভিডিও চাই। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই গাইস।